আজকে আমাদের ক্লাস মূলত কিভাবে সেমিকোলন, কোলন, ড্যাশ, কমা এগুলো আমাদের দৈনন্দিন লেখায় ব্যবহার করতে পারি। এই জন্য আমরা সরাসরি একটি এডিটোরিয়ালস ডেইলি স্টার থেকে নিয়েছি। এখান থেকে আমরা দেখার চেষ্টা করব নিউজ পোর্টাল থেকে যে আসলে কিভাবে লেখা হয়েছে। আমরা এই ব্যাপারগুলোকেই নোট করার চেষ্টা করব। কেমন? ওকে, এই বাক্যটি আমরা একটু লক্ষ্য করি। এই যে যে বাক্যটি এখানে আছে, প্রথম বাক্যটি আমরা লক্ষ্য করি, আমরা জাস্ট ইন্ডিকেট করব কোন জায়গায় পাংচুয়েশন আছে, ঠিক সেই জায়গাটা। ওকে, এইখানে একটি কমা আছে আমরা দেখতে পাচ্ছি, এদিকে একটি কমা আছে, আবারও এই যে যে ইনক্লুডিং, এখানেও আবার একটি কমা আছে। ওকে, আমরা সাধারণত যখনই ইনক্লুডিং এর অর্থটা হচ্ছে সহ, এর অর্থটা কি? এর অর্থটা মূলত অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। দেখুন, এর অর্থটা হচ্ছে সহ। তার মানে এখানে অর্থটা দিচ্ছি কি, বাংলাদেশ সহ। যখন আমরা ইনক্লুডিং কে অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে সহ অর্থে ব্যবহার করব, অবশ্যই তার পূর্বে কমা ব্যবহার করব। এটা মূলত নির্দেশ করে কি, মানে অনেকগুলো অনির্দিষ্ট নাম বললেন, তার মধ্যে ইনক্লুডিং দিয়ে আপনি নির্দিষ্ট করলেন যে ইনক্লুডিং বাংলাদেশ। এখানে যদি ধরেন এরকম হতো যে ইনক্লুডিং বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, হ্যাঁ দেয়া যায়। সেই ক্ষেত্রে আবারও এই বাংলাদেশের পরে কমা, নেপালের পরে কমা, ইন্ডিয়ার পরে কমা, এরপরে অ্যান্ড আরেকটি নাম দেয়া যায়। অর্থাৎ আমরা খুব সহজেই ইনক্লুডিং কে এভাবে ব্যবহার করতে পারি। তবে তার আগে কিন্তু আপনাকে কমা নিশ্চিত করতে হবে। আর ইনক্লুডিং তখনই বসানো যাবে, বুঝতে হবে যে এর পূর্বে এইরকম একটি নাউন থাকবে সাধারণত। কারণ হচ্ছে এই অর্থে যে আমি বললাম যে আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, নাম করা বিশ্ববিদ্যালয়। তো এখন অনেকগুলো নাম করা বিশ্ববিদ্যালয় আমরা কি করব? তারপর ইনক্লুডিং আমি বললাম এইরকম ভাবে, ইনক্লুডিং কমা ব্যবহার করে বলবো ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বিইউপি, রাজশাহী ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তার মানে প্রতিটা কমা কমা দিয়ে আমরা এইভাবে লিখে ফেলবো। আবার আসুন এখন, এই যে যে কমা ব্যবহার করা হয়েছে এর মানেটা কি, এর কারণ কি, আমরা এটাও দেখতে পারি। কেমন? এর কারণ হচ্ছে আমরা যখন কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখবো, অর্থাৎ এখানে দেখুন একটা সময়কে নির্দেশ করেছে, রাইট? অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন আমরা শুরুতেই লিখি, এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ টাইম। তখন আমরা কমা দিয়ে মূল বাক্য থেকে একে কমা দিয়ে আলাদা করি। অর্থাৎ এটা হচ্ছে একটা সৌন্দর্য। আপনি যদি কমা না দেন, এতে করে আহ এরকম, অর্থাৎ এখানে একটা সিলি মিস্টেক হবে। তার মানে কি, আমরা খুব সুন্দরভাবে এখানে যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস লিখবো, আমরা কমা দিয়ে এটাকে আলাদা করি। এতটুকু কাজ। কেমন? এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা অনুরূপ একটি বাক্য লিখবেন, ঠিক এইরকম অনুরূপ একটি বাক্য লিখে আপনার কাজ হচ্ছে আপনি সেখানে লিখবেন ইনক্লুডিং, তারপরে লিখবেন, এমনি বলবেন যে বাংলাদেশ, বাংলাদেশ না, আপনি বললেন যে আহ বর্তমানে বিশ্বে অনেক গরিব দেশ আছে, গরিব বলতে উন্নয়নশীল দেশ আছে বললাম আর কি। তারপরে ইনক্লুডিং দিয়ে আমি বললাম যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভিয়েতনাম, আপনি উদাহরণ দিলেন। ঠিক আছে, এরকম এরকম যে ইনক্লুডিং। তার মানে ইনক্লুডিং এর পূর্বে আপনি যে এই যে যে কমাটা ব্যবহার করবেন, এইটা নিশ্চিত করা। এরপর আপনি যদি চান যে হ্যাঁ গত কয়েক দশকে আহ অনেক পদক্ষেপ নিতে দেখেছি, হোয়াট এভার আপনি যেটাই মনে করেন, তার মানে এভাবে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করবেন। আপনার মাথায় রাখবেন যেন এই যে কমা ব্যবহারটা নিশ্চিত করা, এই কমা ব্যবহারটা নিশ্চিত করা, এইটা নিশ্চিত করা যায় কিনা, তাহলেই কিন্তু দেখবেন দারুণ ভাবে। ওকে, আমরা আসলে এই অর্থটা একটু দেখে নিই, যদিও এখানে প্রপার অর্থ দেখাবে না, কারণ সরাসরি সবসময় ট্রান্সলেশন প্রপার অর্থ দেখায় না। তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে হিউম্যান মেটাপনিও মোভাইরাস, অর্থাৎ HMPV নিয়ে উদ্বেগজনক আলোচনা চলছে। হ্যাঁ ঠিক আছে, এটার যদিও এটার অর্থটা প্রপারলি আসছে, তবে অনেক সময় আসে না আর কি।
ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেশন অনেক সময় সঠিকভাবে কাজ করে না। যাই হোক, তার মানে এখানে অর্থটা দাঁড়িয়েছে যে এই যে যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা কিন্তু জানি এই ধরে অর্থে আমরা ফরও ব্যবহার করতে পারি, ওভারও ব্যবহার করতে পারি। আজকে আমার অর্থটা মূল লক্ষ্য না, আহ ওইভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা না, আমার মূল লক্ষ্য হচ্ছে কিভাবে পাংচুয়েশন আমরা ব্যবহার করি। ওকে, আবারও দেখুন, এখানে বলা হয়েছে যে হসপিটালস ইন চায়না where the ongoing spread has originated have been alarmed as an increasing number of people have become infected with this virus. দেখুন, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন। এখানে এই যে কমা আছে, তারপরে আমরা এইখানে কমা দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখুন কতগুলো কমা দেখতে পাচ্ছি, এখানে একটি, এখানে একটি, হ্যাঁ, এই দুইটি কমা। ওকে, এখন আমাদের বুঝতে হবে মূলত এই কমাটা ব্যবহারের রহস্যটা কি, কারণটা কি, আর এই কমা আসলে ব্যবহার করার কারণটা কি। দেখুন, এই যে যে অংশটা লেখা হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে অতিরিক্ত তথ্য, বাক্যে অতিরিক্ত তথ্য। অর্থাৎ এখানে এই চায়না সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, এই যে যে ওয়ার ব্যবহার করে। অর্থাৎ অতিরিক্ত তথ্য হলে আমরা একে কি বলি, সাধারণত রিলেটিভ ক্লোজ বলে থাকি। কেমন, রিলেটিভ ক্লোজ ও অ্যাডজেক্টিভ ক্লোজ বলে থাকি। এইখানে মূলত অতিরিক্ত তথ্য যখন আমরা ব্যবহার করব, তখন আমরা একে কমা দিয়ে আলাদা করে দিব। কেমন, অতিরিক্ত তথ্য যখন রিলেটিভ ক্লোজের সাহায্য, অর্থাৎ রিলেটিভ ক্লোজ লিখবো, দ্যাট ছাড়া রিলেটিভ ক্লোজ যখনই লিখবো, তখনই আমরা একে কি করব, কমা দিয়ে আলাদা করব। এইভাবে এইটার জন্য আপনার মূল যে বাক্য আছে সেখানে কিন্তু প্রভাব পড়বে না, এটা কিন্তু একেবারে ধরে নেন এটা নাই। তারপরে এখন সাবজেক্টটা হবে এই হসপিটাল, আর ভার্বটা হবে হ্যাভ বিন। আর এই অংশটা মূলত চায়নার কারণে বসেছে, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে এরকম যে চায়নাতে যে হসপিটাল গুলো আছে, রাইট হিয়ার। এরপর আমরা দেখি যে ওয়ার, যেখানে ওয়ান গোয়িং স্প্রেড, অর্থাৎ এই যে যে ওয়ান গোয়িং এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ চলমান যে ছড়িয়ে পড়া প্রাদুর্ভাব, অর্থাৎ এই যে যে ইয়াটা হয়েছে, এখানে মূলত এই দুটো মিলে সাবজেক্টের মতো কাজ করেছে। হিয়ার, যেখানে মূলত এই যে চলমান যে ইয়াটা আছে, এই যে যে ভাইরাসটা আছে, এইটা মূলত তৈরি হয়েছে, অরিজিনেট, অর্থাৎ সেখানে এটা তৈরি হয়েছে। হিয়ার, আমরা একটু লক্ষ্য করি, এখানে মূলত ভার্ব হচ্ছে এইখানে হ্যাভ বিন লাভড, অর্থাৎ মানে ইয়া করা হয়েছে। এখানে মূলত প্যাসিভে আছে বাক্যটি, হসপিটাল গুলোকে মূলত সতর্ক করা হয়েছে। কেমন, অর্থাৎ এই যে যে হসপিটালস ইন চায়না, চায়নাতে যে হসপিটাল গুলো আছে যেখানে মূলত এই যে যে চলমান যেই ছড়িয়ে পড়া ভাইরাস, এইটার মূলত উৎপত্তি ঘটেছে। এরপরে হ্যাজ হ্যাভ বিন অ্যালার্টেড, অর্থাৎ সেখানে মূলত সতর্কতা জারি করা হয়েছে। অ্যাজ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ পিপল, কারণ এখানে আবারও ব্যবহার করা হয়েছে কারণ, ইনক্রিজিং নাম্বার অফ পিপল, এইখানে আবারও দেখুন এখানে কিন্তু আরেকটি কনজাংশন ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছেন, এখানে আবারও আরেকটি কনজাংশন, কারণ ইনক্রিজিং নাম্বার অফ পিপল অর্থাৎ ক্রমবর্ধমান সংখ্যক মানুষ, হ্যাভ বিন ইনফেক্টেড, অর্থাৎ এখানে তারা কি আক্রান্ত হয়েছে, উইথ দিস ভাইরাস, এই ভাইরাসের মাধ্যমে। তার মানে একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে এখানে আছে কি, এখানে আছে আলাদা করা হয়েছে একটা ইয়া বাক্য, অর্থাৎ এখানে একটি রিলেটিভ ক্লজ। আর এইখানে আমরা লক্ষ্য করছি যে আবারও আরেকটি ক্লোজ আছে, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লোজ, কিন্তু এখানে কমা ব্যবহার করা হয়নি। রহস্যটা কি, দেখুন আমরা সাধারণত যখন কোনো ক্লোজকে সাধারণত বিশেষ করে অ্যাডভার্বিয়াল ক্লোজকে যখন আমরা শেষের দিকে ব্যবহার করি, এটা আমরা মাথায় রাখবো, সাধারণত আমরা কমা দেই না। কিন্তু এই অংশটাই যদি আমরা প্রথমে ব্যবহার করতাম তাহলে আবার কমা দিতাম, কমা দিয়ে এরপরে এই অংশটাকে লিখতাম। বুঝতে পেরেছেন, এটা কিন্তু পার্থক্য আছে। আপনি যখনই রিলেটিভ ক্লোজ লিখবেন তখন কমা দিয়ে এটাকে আলাদা করবেন, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ যখন লিখবেন তখন এটা কিন্তু অতিরিক্ত তথ্য না, তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট তথ্য, আপনাকে দিতেই হবে, অর্থাৎ আপনাকে দেওয়া জরুরি। সেই জন্য এইখানে আর কমা ব্যবহার করা হয়। এখন আমরা যদি একসাথে পুরো অর্থটা দেখি, আমি আবারও বলছি, আমি সরাসরি এখান থেকে আসলে অনুবাদটা অনেক সময় কাঙ্ক্ষিত অনুবাদ হয় না, তারপর আমরা দেখার চেষ্টা করি। চীনের হাসপাতালগুলি যেখানে চলমান বিস্তারের সূত্রপাত হয়েছে, ওই একই কথা, কাছাকাছি আছে, ক্রমবর্ধমান
সংখ্যক লোক, অর্থাৎ এই যে যে ক্রমবর্ধমান যেই মানুষ সংখ্যক লোক এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে সতর্কতা করা হয়েছে, ওই হাসপাতালগুলিকে আর কি সতর্কতা করা হয়েছে। বুঝতে পেরেছেন? এখন আমাদের মূল টার্গেট হচ্ছে পাংচুয়েশন সম্পর্কে অবগত হওয়া, অর্থাৎ কমার ব্যবহারটা আমরা জানলাম। এরপর আমরা দেখার চেষ্টা করি এন্ড দিস হ্যাজ লাই, এখানে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে, যে এটা মূলত এই যে যে স্পেকুলেশনস অ্যাবাউট পসিবিলিটি হিয়ার উই সি, অর্থাৎ তৈরি করেছে, একটা অনুমান দাঁড় করিয়েছে, এরকম একটা অর্থ। জল্পনা কল্পনা দাঁড় করিয়েছে, অনুমান দাঁড় করিয়েছে অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ নিউ প্যান্ডামিক, অর্থাৎ নতুন যেই আহ মহামারী। দেখুন, সবকিছুর তৈরি এই চায়না, আসলে চায়নাকে তো বাদ দেওয়া যাবে না পৃথিবী থেকে। এরকম ঝামেলা তৈরি করে ওরা, এক ঝামেলায় আজীবন আমরা ভুগতেছি। কি ইনজেকশন না কি নিয়েছি, এখন নাকি সবার আবার কি উল্টাপাল্টা হচ্ছে। আবার ওরা শুরু করেছে নতুন জিনিস। যাই হোক, অর্থাৎ এই যে যে ব্যাপারটি, অর্থাৎ এই দেশ দিয়ে মূলত নির্দেশ করেছে কাকে? এই পুরো সিচুয়েশনটাকে নির্দেশ করেছে, অর্থাৎ এই যে যে ছড়িয়ে পড়া ভাইরাসটিকে নির্দেশ করেছে। এটা মূলত কি করেছে? হ্যাজ লেড, পরিচালিত করেছে, বা এরকম হয় যে মানে একটা অনুমান দাঁড় করিয়েছে, এরকম একটা অর্থ দিচ্ছে, বা অনুমানের দিকে নিয়ে যাচ্ছে, বা অনুমানের দিকে নিয়েছে যে অ্যাবাউট দ্য পসিবিলিটি, সম্ভাবনা অফ এ নিউ প্যান্ডামিক, নতুন একটি যে প্যান্ডামিক, অর্থাৎ নতুন যেই বলা যায় যে মহামারী, সেই সম্পর্কে একটা সম্ভাবনা জল্পনা কল্পনা শুরু করেছে। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আমরা এরপরে এখানে দেখি অলদো, যদিও দিস ভাইরাস ইজ নট নিউ, যদিও এই ভাইরাস নতুন না বাংলাদেশে, ইজ নট নিউ তো বাংলাদেশ বা বিশ্বে এটা নতুন না। এন্ড দ্য কনসার্ন, উদ্বেগের ব্যাপার, দ্য কনসার্ন হ্যাভ নট, ওকে, সাবসাইডেড। তার মানে এই যে যে কনসার্ন যে ব্যাপারটি আছে, এটা কিন্তু আসলে মূলত এরকম নয় যে যে মানে হয়ে গেছে, আসলে এটা যে প্রশমিত হয়ে গেছে বা এটা যে কমে গিয়েছে, ব্যাপারটা এরকম না। কারণ এটা যদিও নতুন নয়, কিন্তু এটার কি আছে, অর্থাৎ এটার প্রাদুর্ভাব, বা আমরা বলতে পারি যে এটার যেই প্রশমিত হওয়ার যে ব্যাপারটি, এটা আসলে সংঘটিত হয়নি, বা এটা কম না, এরকম অর্থ প্রদানে। এখন এইখানে আমরা কেন কমা ব্যবহার করেছি? দেখুন, আমি কিন্তু একটু আগেই বলেছি, যখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ কে শুরুতে ব্যবহার করব, তখন আমাদের কমা ব্যবহার করে পরবর্তী যে বাক্যটি আমরা ব্যবহার করব, অর্থাৎ স্বাধীন বাক্য, তাকে আমরা লিখব। কেমন? দেখুন, কিন্তু এইখানে কিন্তু আমরা তা লক্ষ্য করিনি। এখানে কিন্তু এই যে যে অ্যাডভার্বিয়াল ক্লোজটি আছে, এখানে কিন্তু কমা ব্যবহার হয়নি, কিন্তু আমরা লক্ষ্য করলাম ঠিক এইখানে কমা ব্যবহার হয়েছে। কারণ এটা কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ, শুরুতে ব্যবহার হলেই কমা ব্যবহার হবে, এটা আপনার মাথায় রাখবেন, তাহলেই হলো। তারপরেও আমরা এই বাক্যটি একটু পূর্ণভাবে দেখতে পারি। ওকে, যদিও এই ভাইরাস বাংলাদেশে বা বিশ্বে নতুন নয়, তবু উদ্বেগ কাটেনি, অর্থাৎ উদ্বেগ কমেনি আর কি, সেই অর্থে। দয়া করে নোট করবেন, আমি তো আর লিখে দিতে পারছি না, সরাসরি দেখতে চাও এই জন্য। যাই হোক, দেন উই সি যে ভাইরাসেস, হিয়ার উই সি অ্যান্ড capable of causing infection, অর্থাৎ এই ভাইরাসের যে ইনফেকশন হওয়ার যে কারণ, can emerge in various ways, অর্থাৎ এটা মূলত অনেকভাবে দেখা দিতে পারে, অর্থাৎ সামনে আসতে পারে। ইমার্জ দ্যাট মিনস মানে উদিত হওয়া, সামনে আসা। ওকে, সেই অর্থে হিয়ার উই সি এখানে যে আবির্ভূত হওয়া আর কি। ওকে, এন্ড টু সার্ভাইভ, অর্থাৎ সার্ভাইভ করতে, আ ভাইরাস ক্যান, হিয়ার ইউ সি, মিউটেট, দ্যাট মিনস আমরা বলতে পারি যে এটাকে মানে পরিবর্তন ঘটানো, পরিবর্তন ঘটাতে পারে, বা পরিবর্তন নিজে নিজে রূপান্তর করতে পারে। এখানে মূলত অ্যাজ এ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ রূপান্তর ঘটতে পারে। ওকে, টু সার্ভাইভ। এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে কমা ব্যবহার করা হয়েছে, আমাদের মূল উদ্দেশ্য তো এটা জানো। এটা কেন ব্যবহার হলো, কিভাবে ব্যবহার হলো? দেখুন, এই যে যে অংশটা লেখা হয়েছে, এন্ড দিস ইজ কল অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ রিজন অর পারপোজেস, অর্থাৎ টিকে থাকতে, এখানে অর্থটা দিচ্ছে কি টিকে থাকতে। এখানে মূলত এই ইনফিনিটিভটা শুরুতেই লেখা হয়েছে, তবে এখানে অ্যাজ এ অ্যাডভার্বের মতো কাজ করেছে। দুইটা মিলিয়ে যে টু সার্ভাইভ, টিকে থাকতে, একটি ভাইরাস ক্যান মিউটেট, অর্থাৎ মানে এটা রূপান্তর হতে পারে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে, একটি থেকে আরেকটিতে, তার মানে নিজে নিজে রূপান্তর ঘটাতে পারে, রূপান্তরিত হতে পারে। কেমন? হিয়ার ইউ সি। ওকে, এন্ড ওয়েন দিস মিউটেশনস, অর্থাৎ এই যে যে রূপান্তর, and become extensive,
এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এই দিজের কারণে এখানে মূলত প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে। এটা এটা যদি বৃহৎ আকার ধারণ করে, এক্সটেন্সিভ, বৃহৎ বিশাল আকার ধারণ করে, ওয়েন আ ওয়াল, যখন আমরা এইভাবে ব্যবহার করি, বিকাম এজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে, এরপর হতো তো যখন বিশাল আকার ধারণ করে বা হয়, দ্য ভাইরাস, এখানে আবার দেখুন কমা ব্যবহার করা হয়েছে কেন? মূল উদ্দেশ্য তো কমা, কারণ আমরা লক্ষ্য করেছি এইখানে এই অ্যাডভার্বিয়াল ক্লোজটি শুরুতে আছে, তার মানে কি আমাদের কমা ব্যবহার করতে হবে। দ্য ভাইরাস ক্যান অ্যাপিয়ার, অর্থাৎ আবির্ভূত হতে পারে। এই যে এই অ্যাপিয়ার কিন্তু অ্যাজ এ ইন্ট্রান্সিটিভ ভার্ব, আবির্ভূত হতে পারে ইন আ নিউ ফর্ম, নতুন একটি গঠন আবির্ভূত হতে পারে। Then we see antivirus may alter its structure, পরিবর্তন করতে পারে এটির স্ট্রাকচারকে, টু ইনফেক্ট, ইনফেক্ট করতে, মানুষের বডিতে ইনফেক্ট করতে, and gain the ability, অর্থাৎ সক্ষমতা পেতে পারে, টু কজ ডিজিজ, এবং রোগের কারণ হতে পারে বা রোগের কারণ ঘটাতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইনফিনিটিভ আছে, তারপরে এখানে টু কজ ডিজিজ, অর্থাৎ ডিজিজ ঘটাতে পারে, অর্থাৎ সক্ষমতা করতে, মানে সক্ষমতা অর্জন করতে, দ্যাট মিনস রোগ, এই রোগের কারণ হতে সক্ষমতা অর্জন করতে পারে, এরকম একটা অর্থ দিয়েছে। হিয়ার ইজ অ্যানিমাল ভাইরাসেস। হিয়ার এইখানে একটা ব্যাপার আছে, আমরা যেহেতু পাংচুয়েশনে ক্লাস করছি, হিয়ার ইউ সি এখানে একটা হাইপেন ব্যবহার হয়েছে। কারণ কি জানেন? এইটা মূলত হওয়ার কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমাল ভাইরাসেস, দ্যাট মিনস হচ্ছে এখানে নির্দেশ করছে যে এই বাহিত প্রাণী বাহিত ভাইরাস আর কি। অর্থাৎ এখানে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে, দেখুন, এনিমাল বর্ন ভাইরাসেস, অর্থাৎ আহ মানে প্রাণীবাহিত, অর্থাৎ আমরা এখানে যদি মস্কইটো দিই তাহলে কি মশা বাহিত, এখানে যদি আমরা ওয়াটার বর্নে দিই তারপরে কি পানি বাহিত, আর এখানে হচ্ছে প্রাণীবাহিত। ঠিক আছে, এভাবে দিয়ে কিন্তু আমরা অনেক তৈরি করতে পারি। অর্থাৎ কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে পুরো অংশটা মিলে আমরা কিন্তু একটা নাউন ফ্রেজ তৈরি করতে পারি খুব সুন্দরভাবে। ক্যান মিউটেট, অর্থাৎ এটা পরিবর্তন ঘটাতে, টু ইনফ্যাক্ট হিউম্যান এডিশনালি। হিয়ার দেখুন, আমরা যখন এইখানে দেখুন এডিশনালি, অর্থাৎ হয় না মানে ইন অ্যাডিশন টু, অর্থাৎ অপূরন্ত, মানে আরো, তার মানে হচ্ছে অধিকতর বোঝাতে আরো কিছু কথা আছে, এরকম নির্দেশ করতে আমরা এইভাবে অ্যাডিশনালি ব্যবহার করে থাকি। ওকে, এইগুলোকে বলা হচ্ছে নাউন, এই সরি টু সে, এগুলোকে বলা হয় স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হয়, অর্থাৎ স্বাধীনভাবে এগুলো কাজ করে থাকে। ওকে, here and new viruses can emerge. Okay, একই কথা বারবার। Okay, emerge from combination of viruses from animals, birds and humans. এইখানে একটা ব্যাপার আছে, এখানে তো বোঝা যাচ্ছে যে আমরা কমা কমা কমা, ওকে, এই কমাটা কিন্তু আপনারা নিশ্চিত করবেন যখন আমরা এক বা একাধিক বলি, অর্থাৎ এক বা একাধিক কিছুর উদাহরণ দিই, লিস্ট আর কি, যেটাকে বলে তালিকা, তখন আমরা শেষের যেই নামটি আছে তার পূর্বে, এন্ড এর পূর্বে কমাটা নিশ্চিত করব। দেখুন, এটা ঠিক আছে, আপনাদের মনে হতে পারে এটা তো খুব মেজর ব্যাপার না। দেখুন, ইট উইল বি ডিটাইন অ্যাজ সিলি মিস্টেক, অর্থাৎ আপনাকে এটা কিন্তু নিশ্চিত করতে হবে। যদি আপনি কয়েকটি উদাহরণ দেন, লিস্ট বলেন, তার মানে শেষের দিকে এইভাবে তো। আবার বাক্যের ক্ষেত্রে একই রকম, বাক্য যখন কয়েকটি বাক্য আপনি কমা কমা দিয়ে লিখবেন, তখন শেষের বাক্যের পূর্বে, এন্ড এর পূর্বে এইভাবে কমা নিশ্চিত করবেন, একই, মানে একই রকম ভাবে। এরপরে দেখুন এখানে তেমন একটা কমার ব্যবহার, শুধু কমার ব্যবহারটাই আছে, আমরা মূলত চেয়েছিলাম যে কোলন, ড্যাশ, আরো যেগুলো আছে সেগুলোর ব্যবহার সম্পর্কে অবগত হওয়া। আসুন আমরা একটু তড়িৎ গতিতে গিয়ে দেখি, প্রয়োজনে আমরা আরো কিছু লেখা দেখবো, কারণ কমার ব্যবহার আমাদের যে ফাংচুয়েশনের ব্যবহারটা নিশ্চিত করতে হবে। এখানে তেমন একটি নেই। ওকে, তবে এইখানে একটু ব্যাপার লক্ষ্য করুন, এইখানে কয়েকবার কমা ব্যবহার, আসলে বাকি কমার ব্যবহারটা অনেক বেশি। দেখুন এই যে হাউএভার এগুলো কিন্তু স্বাধীন, তাকে আমরা বাক্যে ব্যবহার করে থাকি স্বাধীনভাবে, অ্যাজ এ কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ বাক্যের মধ্যে সম্পৃক্ততা তৈরি করতে। যেমন এই যাই হোক, মানে এরকম নির্দেশ করতে যে এই যে পূর্ববর্তীতে যাই কথাবার্তা হয়েছে, যাই হোক, এরপরে ইট ইজ স্টিল আননন, and he has undergoing significant sense of, এগুলো আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট একটু ইয়েটা দেখছি। এই যে সোফার, এটা কিন্তু দারুণ ভাবে ব্যবহার করতে পারেন, যতদূর, ওকে, যতদূর, সোফার, আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আমরা দেখি, আমরা চেয়েছিলাম আরো কিছু। ওকে, ইনফেক্টেড পারসন, এখানে কিন্তু এই যে দেখুন মূলত তৈরি করা হয়েছে, HMPV ইনফেক্টেড, অর্থাৎ আক্রান্ত মানুষ, আক্রান্ত ব্যক্তি। এখন আপনি কিন্তু চাইলে এইভাবে কি হাইপেন ব্যবহার করে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ করে, এরপর কাউকে রিফার করার জন্য এইভাবে নাউন ফ্রেজ তৈরি করতে পারে, ডেফিনেটলি ইউ ক্যান ডু, করতেই পারে। ঠিক আছে, আপনি এখানে বলতে পারেন কি,
কি বলে এই করোনা ভাইরাস ইনফেক্টেড ওর হোয়াট এভার, আপনি যে কোনো ভাইরাসের নাম এখানে দিয়া এখানে ইনফেক্টেড এরপরে যা দিবেন হয়ে যাবে। তার মানে কি এভাবে আপনি কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে কম্পাউন্ড তৈরি করতে, নাউন ফ্রেজ তৈরি করতে পারেন। ওকে, দেন ইউ সি মে এক্সপিরিয়েন্স ফিভার, যে ওই যে মানে নাক করা, তারপরে ঠান্ডা কফ যেটা আছে, এন্ড ইজ অফ্রেড, এবং কি বলে এটা, শ্বাসের প্রবলেম, তারপরে তারপরে এই যে যে গলার যে ব্যথা, হুম, এইগুলো মূলত এটার কারণ হতে পারে। এখন এখানে দেখুন কমা কমা দিয়ে এই যে যে কমাটা নিশ্চিত করা হয়েছে, আমি কিন্তু বলেছি ইতিমধ্যে আপনি যখন কয়েকটি কথা বলবেন, লিস্ট দিবেন, তখন অবশ্যই এই শেষেরটার পূর্বে এভাবে কমাটা নিশ্চিত করে দিবেন। ঠিক আছে, ইন সাম কেসেস, কিছু ঘটনার ক্ষেত্রে দ্য ডিজিজ মেই বিকাম মোর সিভিয়ার, অনেক বেশি দেখুন বিকামের ব্যবহারটা অনেক বেশি আমরা লক্ষ্য করছি অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসাবে, অ্যান্ড লিডিং টু নিউমোনিয়া, এবং এটা নিউমোনিয়ার দিকে নিয়ে যায়। হিয়ার একটা ব্যাপার লক্ষ্য করেছেন এখানে কিভাবে, এই যে যে আমি বললাম যে এটা নিউম্যানের দিকে নিয়ে যায়, এখানে আমরা একটা কমা ব্যবহার করেছি। এখন অনেকে বলতে পারেন কমা কেন, যখন আমরা এইভাবে দেখব, যদি আমরা এইভাবে একটি যেটাকে বলে হচ্ছে, যদি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে আমরা যদি কোনো বাক্য তৈরি করতে চাই, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে আমরা যদি কোনো ফ্রেজেস তৈরি করতে চাই, অর্থাৎ তার পূর্বে আমরা কিন্তু কমাটা নিশ্চিত করব। অর্থাৎ কমা, অনেক সময় কমা নিশ্চিত করে না, অর্থাৎ সবসময় যে প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে কমা নিশ্চিত হবে ব্যাপারটা এরকম না। দেখতে হবে এই বাক্যটা থেকে এই বাক্যটা অনেকাংশেই কিভাবে তৈরি হয়েছে। এখানে কিন্তু মূলত কি আছে জানেন, এখানে কিন্তু এই পুরো বাক্যটাকে রিফার করেছে, অর্থাৎ এই যে এটা কি হতে পারে, আরো বেশি মারাত্মক হতে পারে। কি আরো বেশি মারাত্মক হতে পারে, পুরো অংশটাকে নির্দেশ করেছে যেই ব্যাপারটি লিডিং টু নিউমোনিয়া, অর্থাৎ নিউমোনিয়ার দিকে নিয়ে যেতে পারে। কি কাকে নিয়ে যেতে পারে, অর্থাৎ যেই ব্যাপারটি যে রোগী আছে সেই রোগীকে নিউমোনিয়ার দিকে নিয়ে যেতে পারে। তার মানে এখানে মূলত আমরা বলতে পারি যে হুইস উজ্জ আছে, বা আপনি বলতে পারেন যে হুইস, অথবা আপনি এই লিডিং এর কাজটি মূলত এই দিস ডিজিজ এটাই করেছে। তার মানে কি আপনি পুরো বাক্যটাকে নির্দেশ করতে পারেন, নো প্রবলেম। তবে সেই ক্ষেত্রে কমাটা কিন্তু আপনি নিশ্চিত করতে হবে। আমরা এইভাবে এক বা একাধিক প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস লিখতে পারবো। তবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, অনেক ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউবেই, আপনি দেখে নিবেন। দেন উই সি, আমরা